আচ্ছা রেকর্ড অন করছি তো না বললাম। প্রথমে দেখেন আমরা একটা শেপ নিতে পারি। হ্যাঁ রেকর্ড করতেছি। একটা ইয়া নিলাম, রেক্টেঙ্গেল নিলাম। এখন এটা হইতেছে এই বরাবর না নিয়ে এই ছবিটা বরাবর নিই। ঠিক আছে, ছবিটা যতটুক আমরা রেক্টেঙ্গেলটা যতটুক নেই নিলাম। আচ্ছা তারপরে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই কর্নারটা সিলেক্ট করি। কর্নারটা সিলেক্ট করে শিফটে ধরে এই কর্নারটা এই যে এই বরাবর মিলাই দিই। ঠিক আছে, শিফটে ধরে আছেন হ্যাঁ স্টোরি আইতাছে এটা আচ্ছা পরে এই কর্নারটা রাউন্ড করে দিলাম। দেখছেন ওটার সাথে মিললো? এটা বুঝছেন এটা কেমনে করলাম বলেন? আচ্ছা আপনি বুঝলেই হলো। আচ্ছা এটা স্ট্রোকটা আমি একটু বাড়াই। তারপরে হচ্ছে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ বাড়াই দেখি। অফসেট পাথ দিলে কি এর সাথে এটা মিলে যায়? হ্যাঁ মিলবে। কত এটা মাপ লাগবে না, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। ঠিক আছে, তারপরে আবার অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা একটু কমায় দিই ওইটা পর্যন্ত। হ্যাঁ বেশ দিলাম, ওকে হলো। আচ্ছা এখন আমাদের নিচেও দরকার তাই না? আগে এটার কাজ উপরের কাজটা শেষ করি, তারপর হচ্ছে নিচের কাজ। আনগ্রুপ করে এই যে একটা হচ্ছে ছবির ক্লিপিং মাস্ক করার লাগা, আর একটা হচ্ছে এই কালারের জন্য। ঠিক আছে, আর একটা হচ্ছে উপরের ওই যে একটা স্ট্রোক আছে ওইটার জন্য। ঠিক আছে, এনে একটা হইল। এইগুলা আমি অল্টারে ধরে কপি করে এদিকে আরেকটা রাখি। হ্যাঁ এখন আমি কি করতে পারি, এটা থাকলো অল্টারে ধরে ধরে এখন মিলাবো, দেখি কোন দিক দিয়ে মিলে। এইখানে একটা রেখা এই পাশে ধরে টান দিই, এটা মিলতেছে না। আচ্ছা না মিললেও সমস্যা নাই, এটা মিলাই দিব। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে এই কর্নারটা আর শিফটে ধরে এই কর্নারটা সিলেক্ট করলাম। করার পরে এই যে এভাবে টান দিয়ে দিলাম শিফটে ধরে, আবার এই পর্যন্তই নিয়ে আসা করি, সমস্যা হলো। হ্যাঁ হ্যাঁ, তারপর এটারে আরেকটু নিচে নামাই দিই, শিফটে অল্টার আর শিফটে ধরে টান দিয়ে নিচে নামাইলাম। হ্যাঁ এটা একটু নিচে নামবে। আচ্ছা এটা মিলাই দিব না ইয়া করে। আচ্ছা আচ্ছা
তারপর হচ্ছে গিয়ে এই নিচের অংশটা অল্টারে ধরে নিচে নিয়ে আসি। হ্যাঁ, আমি এটার সাথে মিলাই দিই। মিললো গেল। তারপর হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা আমি এইগুলা দিয়ে দেখি তো মিলাইতে পারি কিনা। এই দুইটা নিয়েছিলাম যে নতুন বলতে না পুরে এটা পুর জন্য এটা দেয়। আমি এটা কপি করে নিয়ে যাইতে পারতাছি, তাইলে এটা আমার লাগে আরো সহজ হইতাছে। অল্টারে ধরে টান দিতেছে, একটা কপি হইতাছে। না, আপনি যদি নতুন করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে নিতে পারেন। আমি মনে হয় যে কপি করে অল্টারে ধরে নিলেই সহজ। ঠিক আছে? আচ্ছা, এখন যেগুলা কাটবো এইগুলা সিলেক্ট করে শিফটে ধরে সিলেক্ট করলাম। করার পরে অন্য কোনো কিছু আর সিলেক্ট করবো না, এইগুলা কেটে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটার কাজ শেষ। তারপরে সিলেক্ট করব এই পাশে যেগুলো কাটবো, এইটা এইটা শেষ। আর হচ্ছে এই সাদা অংশটা, এই সাদা অংশটা অনেকে প্যাচ লাগানো, এই কারণে আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে কাজ করতেছি। আচ্ছা, অল্টারে ধরে বাইরের অংশগুলা কেটে দিই। শেষ। এখন এটা হচ্ছে এটা পুরাটা একটা, এটা পুরাটা একটা, এটা একটা। ঠিক আছে? আচ্ছা, আর রয়েছে কি আচ্ছা, যেহেতু আমাদের সাদা অংশটা ইয়া হয়ে গেছে, এখন আমরা করতে পারি কি এইভাবে একটা এই পাশে রেক্টেঙ্গেল নিতে পারি কাটার জন্য। ঠিক আছে? না, এটার সাথে মিশাই দেই, ইন্টারসেক্ট হয়ে গেল। এই নিচের স্ট্রোক আর উপরের এটা রেক্টেঙ্গেল নিয়ে এই যে অল্টার ধরে কাটতে দিলাম। না, কাটা যাবে, কিন্তু পরে এটার সাথে এই না বাড়িয়ে হয়ে যাবে। আমি চাইতেছি যে ভিতরেরটাও থাকুক আর যাতে এটা উপরে আরেকটা শেপ হয়ে যায়। বুঝছেন না? আচ্ছা, এখন এই নিচেরটা আবার এই কাটার জন্য আমি এইখান থেকে আরেকটা নিলাম, স্ট্রোক দিয়ে দিই, অল্টারে ধরে শেষ। পিছনেরটা ঠিকই আছে, উপরেরটাও ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, ভিডিও করছি, ভিডিও করে আবার বারবার দেখবেন। আমি সে বিল্ডার টুল দিয়ে জাস্ট অল্টারে ধরে কাটতে দিছি আমার যতটুকু দরকার, দুইটা অবজেক্ট নিয়ে এই পর্যন্ত দরকার ওই পর্যন্ত কেটে দিছি, এর বাইরে কিছু না। মাথা নষ্ট আরও কিছু না এখানে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এটা হচ্ছে আমার ছবিটার জন্য। বুঝতে পারছেন? যে এই রেক্টেঙ্গেল এই শেপগুলো আছে না, একটা দুইটা তিনটা, এটা হচ্ছে কি এই ছবিটার জন্য। আর এই যে এই রেক্টেঙ্গেল যেটা আছে মানে শেপ, এটা হচ্ছে জাস্ট এই কালারটার জন্য, আর এটা হচ্ছে এই কালারটার জন্য। এখন হচ্ছে গিয়া আমরা এটারে
স্ট্রোক হয়ে গেল। দেখি কোনগুলো কি কি হয়েছে। এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। কন্ট্রোল জেড, এটা না, কন্ট্রোল শিফট ইয়াতে দিন, এগুলো না দরকার নাই। এটা আমি রিমুভ করে দেই, ঝামেলা হইতেছে। এটা কি করতে বুঝছেন? কি করতে বুঝছেন? পিছনে দিয়ে দিছি। আপনি ওই দিকে তাকিয়ে থাকেন কেন? আমি আপনার জন্য করতেছি না আপনার জন্য। তাহলে দেখেন না কেন? আপনার জন্যই তো করতেছি। আচ্ছা, এখন এখানে আমার ছবি আনা লাগবে, ঠিক আছে? এর ভিতর যে ছবিটা আছে আমি এটা রিমুভ করে দিতে পারি। এখানে আমি ছবি আনবো, কন্ট্রোল শিফট পি দিয়েও আনতে পারি অথবা কপি করে আনতে পারি। কন্ট্রোল শিফট পি দিয়ে আনলে আমাদের ছবির এক্সাক্ট সাইজটা বজায় থাকে, ঠিক আছে? ডাউনলোডস করি, ডাউনলোডসে যাই, এই ছবিটা আমরা কোনটা নিয়েছিলাম, এটা প্লেস দিয়ে দিল, ইমবেড করছি। একটা কাজ করে নেই, আমি যেটা প্লেস করব এটারে আমি স্ট্রোক থেকে ফিল কালার দিয়ে দিই, অপাসিটিটা একটু কমায় দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে ছবিটা কই আছে। এন্ড কন্ট্রোলে দিয়া থার্ড ব্র্যাকেট যেটা আছে শুরু, ওইটা দিয়া ছবিটার প্লেসমেন্টটা করি। এখন ছবিটা সিলেক্ট করে শিফটে দিয়ে উপরে অবজেক্টটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক দিতে পারি, অথবা আরেকটা আছে কন্ট্রোল 7, কন্ট্রোল 7 দিলেও ক্লিপিং মাস্ক হয়ে যায়। রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলেও হবে। এই যে আবার দেখেন, রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলেই হবে। এই যে দুইটা অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দিই, মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল, ঠিক আছে? এখন এটা দিয়ে দিলাম ফিল কালার, পিছনের কালো যেটা ছিল এটার কালার কি দিলাম, ফিল কালার, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো স্ট্রোক কালারই থাকবে। আচ্ছা, এখন এটারে আপাতত গ্রুপ করি, একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাও তো গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে এটাও গ্রুপ করে কন্ট্রোল শিফট এটা একদম সামনে নিয়ে আসি, ঠিক আছে? আমার যেগুলো সামনে আনা দরকার আমি এগুলো সামনে নিয়ে আসি। আচ্ছা, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে আমি হ্যাঁ এটা সামনে নিয়ে আসি, কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড দ্বারা। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করি। যে এই শেপটা যেটা বানাইছিলাম ওইটা সামনে নিয়ে আসছি। এখানে আরেকটা শেপ আছে না, এটাও সামনে নিয়ে আসি। আচ্ছা, এখন এই শেপটা আমার যাবে ছবির নিচে, ঠিক আছে? ছবির নিচে গেল, আর আমার তো ছবিটা সম্ভবত এই পর্যন্ত। কন্ট্রোল আমি অ্যারেঞ্জ থেকে
সেন্ড টু ব্যাকওয়ার্ড দিতে পারি অথবা কন্ট্রোল দিয়া থার্ড ব্র্যাকেট দিয়া বারবার ক্লিক করে দিলাম, যতক্ষণ না যায় ততক্ষণ আমি ক্লিক করতে থাকলাম। ঠিক আছে, পিছনে নেই কিভাবে কন্ট্রোল দিয়া থার্ড ব্র্যাকেট দেই না, আমি সবসময় কি বলি কন্ট্রোল দিয়া থার্ড ব্র্যাকেট শুরু অথবা শেষ সামনে পিছনে আনার জন্য। আচ্ছা, এখন এগুলার কালার আমি যে কোনো কালার দিতে পারি। এখন আপাতত একটা কালার দেই, দেখি গ্রুপ করা ছিল তাই না, আনগ্রুপ করি। আচ্ছা এরকম, আচ্ছা মাথায় যেহেতু দরকার নেই এটা সামনে নিয়ে আসি। আচ্ছা সব একটু এটা আর একটু সামনে আনা দরকার। ও এটা তো পুরোটা গ্রুপ করা, সরি আনগ্রুপ করি কন্ট্রোল দিয়ে একটা দুইটা। ঠিক আছে, বুঝছেন? না বুঝলে আবার প্রশ্ন করেন। আমি এই অবজেক্টটা যেটা আছে এটা ছবিটার পিছনে নিছি আর এইগুলার সামনে আনছি। এই কালো যে স্ট্রোক আছে আর একটা শেপ আছে এটা সামনে নিয়ে আসছি, বুঝছেন? আচ্ছা বুঝলেই হলো। কাটাকাটির চেয়ে এমনি সামনে পিছনে নিয়ে নিলেই ভালো হয়, তাহলে পরে আমার নিজেরই বেশ লেগে যায়। হ্যাঁ এটা আমি বানায় দেখাবো না, এটা আনার দরকার নেই এখানে। এটা হলো আচ্ছা, এটা তো হইলই নাকি। আমরা এখন এই জায়গায় একটা রেক্টেঙ্গেল নেই, বুঝছেন আপু? আপনার যেটা বেশ লাগে সবসময় সাদা নিলে মনে হয় যে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড সব একরকম হয়ে গেছে, তো একটা আমি অন্য কালার নিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখন আমি মাইনাস করে দেই, মাইনাস 55 দিই, মেক গাইডস। হ্যাঁ হ্যাঁ আরেকটা পেজ তো করছি আর্টবোর্ডের উপরে, বুঝছেন? কন্ট্রোল 2 দিয়ে এই গাইডটা লক করে দিই, লক করলাম। এখন আমার এখানে যা যা আছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করে এটার উপরে নিয়ে আসি, নিয়ে আসি এটার উপরে ক্লিক করে 3 নাম্বারটাতে ক্লিক করতে পারি, 6 নাম্বারটাতে। ঠিক আছে, তাহলে আমার চলে আসলো। এখন আমি আমার লেখাগুলা যেগুলা ছিল এগুলা কি আবার দেখাতে হবে? আমি শুধু সাইজ বলে দিব না, আপনারা ইয়া করে নিন। এই বরাবর বসাই দিলাম, সবগুলা একসাথে উপরে নিয়ে এসে পড়ি, কন্ট্রোল শিফট আপ, কন্ট্রোল শিফটে দিয়া তারপর থার্ড ব্র্যাকেট শেষ যেটা ওইটাতে দিলাম, একদম উপরে চলে আসলো, বুঝছেন? এটা আমরা আপ বলবো, তাইলে থার্ড ব্র্যাকেট অমুক ব্র্যাকেট ইয়া করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে বসাই, পরে আমি সাইজটা বলতেছি।
ঠিক আছে, হয়েছে তো। আমার সবগুলা জিনিস আগে থেকে লেখা ছিল, যে এই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝছেন না? উইডো মার্কেটিং লাইক প্রো, ঠিক আছে। পিছনে এটা কালার চেঞ্জ করে দেই। ডাবল ক্লিক করতেছি আমি, এটার কালারটা দেখি, এই কালার দিই, কালারটা ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা, ঠিক থাকলেও মানে সমস্যা নাই, আমি এটার কালার তো চেঞ্জ করে দিব, বুঝছেন না? এই কারণে আমি এটার এটা একটু ছোট লাগতেছে আমার কাছে, 30, ঠিক আছে। ইয়াপো কি আজকে আসবে না? ছাব্বিশ, আমরা ফন্টের সাইজটা এটা বাড়াইলাম কারণ এখানে অনেকটা ফাঁকা জায়গা লাগতেছে, তাই না? এটার সাইজ কত? 85 দিয়ে দিই, অন্যগুলা যা আছে তাই থাকুক। ল্যাটু নিয়েছি, আচ্ছা ল্যাটু হচ্ছে পপিন্স নিয়ে দেখি তো, পপিন্স ও চেঞ্জ করে একটু, হোল হোল থেকে এটা দিতে পারি রেগুলার, একটু দূরে দূরে লাগতেছে, একটু কাছে কাছে মনে হয়। আগেটাই ঠিক ছিল, একটু একটু কি ভালো গ্রুপ করি, সাদা মাটা ডিজাইনই থাকুক। এখন হচ্ছে আমরা কিছু স্মার্ট অবজেক্ট ইউজ করব। এলিপসে যাই, এলিপসে গিয়ে হ্যাঁ এটা কিভাবে বানাইছে বুঝছেন? আরো ছোট করতে চাইলে করতে পারি। আচ্ছা একটু কি থাকুক আপাতত, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করি, কন্ট্রোল জি দিয়া গ্রুপ, এখানে টেক ইউর বিজনেস টু নেক্সট লেভেল, এটার একটু এই পাশে নিই, ক্যারেক্টার যায়, এটা লিডিং কি একটু বাড়াইতে হবে, দেখি 38 দিয়ে দিই, 39 থাকুক। আচ্ছা
ক্যাশ গেট স্টার্টেড এর জায়গায় আমরা এখানে গেট স্টার্টেড এটা স্ট্রোকটা বাড়াই দেই। আমরা চাইলে এখানে এরকমও করতে পারি, এই যে কর্নারগুলো রাউন্ড করে দিতে পারি। ঠিক আছে, এখন এইখানে আপনারা যে কালারই করতে চান করতে পারবেন। ঠিক আছে, এটা অনেক ইয়া ছিল, কালারটা অপাসিটি অনেকটা কম কম। এটা কি করছি, কন্ট্রোল এক্স দিয়া কাট করে এখানে নিয়ে আসা করতে, অপাসিটিটা একটু কমায় দেই। এটারও অপাসিটি করে। আচ্ছা, কালারের প্যারায় গেলাম না এখন আপাতত, বুঝছেন আপু? দুটা রেক্টেঙ্গেলে এটা এটা আর এটা। আচ্ছা, কালার করে দেখাই আপনাদের, যেহেতু দরকার তাহলে আমি দেখাচ্ছি। আমি এখানে ইয়া কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। এটা দিতে পারি এরকম, এটা দিতে পারি এরকম। গ্রেডিয়েন্ট ইউজ করি, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে ঠিক আছে, এরকম একটা গ্রেডিয়েন্ট আমরা ইউজ করি, দেখি কেমন লাগে। আনগ্রুপ, এটার থেকে এখানে ক্লিক করি, একটা ঠিক আছে। আচ্ছা, we do marketing like a pro, 1 2, এটার কালারটা দিতে পারি আমরা এটা, আমরা এটা কালো দিব না কোনো সময়ই, আমরা কালোর চেয়ে হালকা একটু কমাই দেব, এটারও কালোর চেয়ে হালকা একটু কমাই দেব। আচ্ছা, এটা লোগো যেহেতু এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। লোগোটা কি কালো দেওয়া যাবে না? না, আমি লেখাগুলোর কথা বলতেছি, লোগোর কথা বলতেছি না। লোগো তো গ্রেডিয়েন্টই দিয়ে দিতেছি। না, বলছি লোগো লেখাটা কালারে কি কালো দেওয়া যাবে না? না, কালো দেওয়াই যাবে না, ঠিক আছে, কালো কোনো সময় দিবেন না, বুঝা গেল না?
শেষ। ঠিক আছে, আচ্ছা আমরা এই কল টু ফাইন্ড আউট মোডটা এই দিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর এই লেখাটাকে হালকা একটু ছোট করে দিতে পারি, এটার বাইরে নিয়ে আসতে পারি শিফটে ধরে। হ্যাঁ, এটা কালো না এখন? ঠিক আছে, ওকে। হাসি কাটা, হাসির নাম হাসি, হাসবে আর কে? হাসি আসছে না, ও আসছে দেখো। না দেখো, ওই ভাবে না করি, তুমি ভাবে তাকাই তো। তোমার আমি ফাইল চিন্তা করো না, তোমার ফাইল শাবাশ। আচ্ছা এটা কালারটা আমি একদম সাদা দিয়ে দিই। ঘুম ধরতেছে, হাসতে হবে। হ্যালো, আমার ক্লাসে, আমি তো ক্লাসে মেসেজ দিয়ে বলবো না। এই মেঘলা মুখা কিছু মারতে কিছু না হয়, কিছু না মুখে ও যেভাবে আজকে মাথা পায়লা দিছে, আমার তো মনে হলো মেঘলার কাছে বইটা। We do marketing like a pro. মেঘলা এটা আমরা না লাগে ডাব্বা কেন কে তুই বইলা তুই না তো দেখছিস প্রেসার পায়না রোগ করে না কিছু করে না যে অবস্থা হইছিল। আচ্ছা রেকর্ড হইতাছে, একটু পরে কথা বলি আমরা। হ্যাঁ আমরা বুঝতে বুঝতে মা যে বলা বলা স্যার বলে গেছে ওনা আমি যেছি আচ্ছা চুপ, রেকর্ড হইতেছে। Control C, Control F. Next 10টা বিল্ডিং চাই বনি কেডা Control G গ্রুপ করলাম, গ্রুপ করে লাইন Control G না একটা কিছু থাকতে পারে ওটা। ঠিক আছে, ওটা কি নো মোর টুডে ইউর সেভার, এটা গ্রুপ করি কন্ট্রোল জি দিয়া শেষ আমাদের ডিজাইন। কন্ট্রোল অল্টার 2 দিয়া না যা যা আছে সব ডিলিট করি, রেকর্ড করলাম। আপনার বাসায় গিয়ে একটু দেখেন। হ্যাঁ আচ্ছা, আমাদের ভিডিও রেডি।